eaten ramen noodles? Exactly. Here's the deal. Any instant noodle products could be putting you in danger if you're eating them more than twice a week. Well, এরকম নিউজ দেখার পরে স্বাভাবিকভাবে আমার আর খাইতে মন চাইতেছে না রামেন, বাট যেহেতু চ্যালেঞ্জ নিয়ে নিছি, কমপ্লিট তো করতেই হবে। আর এই জন্য আজকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি আমাদের 24 আওয়ার র্যামেন চ্যালেঞ্জ। সাথে থাকতে হবে আপনাদেরকে আর সাপোর্ট করতে হবে। তো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখন বাজে মাত্র সকালে 7টা। তো সকাল 7টার সময় আমি স্বাভাবিকভাবে ব্রেকফাস্ট করব না, তো ব্রেকফাস্ট করব হচ্ছে আমি কোচিং থেকে পরীক্ষা দিয়ে আসা, আজকে আমার বায়োলজি পরীক্ষা। তো পরীক্ষা দিয়ে এসে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কী আছে সেটা জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো সাথেই থাকুন, ততক্ষণ আমি পরীক্ষাটা দিয়ে চলে আসি। তো ব্রেকফাস্টের জন্য আমরা ট্রাই করতে চাইতেছি এটা আমি লাইফে প্রথমবার ট্রাই করবো, আমি এটা কখনো আগে খাইনি। তো ব্রেকফাস্ট না, অ্যাকচুয়ালি এখন প্রায় 11টা বাজে। তো এটা কি আমি জানি না, এটা হচ্ছে লাঞ্চের আগে ব্রেকফাস্টের মাঝামাঝি সময়ের একটা খাবার। তো আমি এখন খাবো, আমি সকাল থেকে কোনো নাস্তা খাই না, নিতে কোচিং থেকে আসছি। তো আমরা হচ্ছে এটা বানাবো, এটা আমি কখনো খাইনি। তো এটা প্যাকেটে যেমনি লেখা আছে অমনি বানাবো। তো এখন বাজে হইতেছে 11টা 1 দেখা যাইতেছে না আই গেস। তো চলিন বানাই। এই যে আমাদের র্যামেন রেডি। আশা করতে যেটা মজা হবে, এটা মশলার গন্ধটা একটু মজা ছিল না। যদি মশলার গন্ধের মতো বিশ্রী টেস্ট হয় তাহলে এটা পুরো একটা ফেল। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, আগেই তো বলছি। আর জীবনে ট্রাই করতেছি না আমি। তো আজকের ভিডিও দুপুরের খাবারে আপনাদেরকে স্বাগতম। আজকে দুপুরের খাবারটা অনেক ইন্টারেস্টিং করে ট্রাই করছিলাম, বাট আফসোসের ব্যাপার হতেছে আজকে আমাদের দেশের রাজনৈতিক আবহাওয়া ভালো না বলতে আজকে বিএনপির অবরোধ। আমি কোনো দলের বিপক্ষে কথা বলতেছি না, বাট আজকে বিএনপির দোষ। বিএনপির জন্য আজকে আমি বাইরে যেতে পারিনি, দুপুরের খাবারের জন্য বাইরে যাইতাম। মানে আমাদের এখানে অনেক রেস্টুরেন্ট হয়েছে নতুন, তো ভাবছিলাম যে ওইবেলা থেকে যে কোনো একটাতে মানে আজকে র্যামেন ট্রাই করব। বাট আফসোসের ব্যাপার হতেছে যে যাওয়া হইতেছে না, কারণ আশেপাশের পরিবেশ ভালো না। তো আমি ভাবতেছি যে দুপুরের জন্য আমি ইউটিউব শর্টসে যে চলতেছে না কয়েকদিন ধরে, যে নর্মাল নুডলস দিয়ে র্যামেন বানায় ফেলায়। তো আমি ভাবতেছিলাম যে ওইটা ট্রাই করব। ওটা অনেক সহজ, মানে কেমন জানি রসুন দিয়ে বানায় ফেলায়। তো আমি ভাবতেছিলাম যে সস্তায় কাজ নিপটায় ফেলাই। তো হ্যাঁ, এটাই করবো ভাবতেছি, আর কি বলবো জানি না। আপনারা খালি দেখেন প্লিজ, দেখেন ভাই প্লিজ দেখেন। আল্লাহ
হচ্ছে ডিনার টাইম, আর আমি ভাবতেও পারতেছি না যে আমি পুরো চ্যালেঞ্জটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি। অ্যান্ড অনেক কষ্ট হয়েছে সিরিয়াসলি। তো ডিনারে আমি ভাবছি যে এই দুইটা থেকে যে কোনো একটা খাবো। তো আমি ভাবতেছি যে এই যে এটা আমি আগেও খাইছি, এটা অনেক মজা। আর তাই আমি ডিনারের জন্য মানে এটাই খাইতে চাইতেছি। বেশি খাওয়া খেয়ে হয়ে যাবে আজকে। তো হ্যাঁ, লেটস কুক, চলেন বানাই। তো চলে আসছি আমরা রান্নাঘরে। সাধারণত আমি কাছের এসব বাটি বুটি বাইট করলাম, আম্মা আমাকে প্রচুর পিটায়, বাট আজকে আম্মু কিছুই বলে নাই। দেশি মম ফ্যাক্টস। तरफ गिर रहे हैं। 9:12 टेक्सास स्टेट में स्पेसशिप के टुकड़े आसमान से गिरने लगते हैं। नासा को अब तक एहसास हो गया था कि यहाँ एक बेहद खतरनाक हादसा हुआ है।